नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे अहो बत सपचत गौरियान् जज्जिह्वाग्रे वर्तते नामतभ्यं तेपस्तुपस्ते जुहोवो शश्नुरार्जा ब्रह्मानुचूर्णं गृह्णन्ति जेते कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूप। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे चतुर्विंशति अध्यायेर पंचदश श्लोक आलोचना प्रसंग प्राचीन बहिर्षद तारा जलेर नीचे तपस्या करछेन। यदुक्तं पोथि दृष्टेन गिरिशेन प्रसीदता तद्ध्यायन्तो जपन्तश्च पूजयन्तश्च समझता। तो आज के आमादेर 821तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन।
प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नम ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने। नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म जश्च भागवतम शास्त्रम वाचयेद अर्थतो निशम जन्म कोटि कृतं पापम नश्यते नात्र संशय। के यदि अर्थबोध सह श्रीमद् भागवतमेर एकटी श्लोक प्रतिदिन पढ़ेन ताहले तार कोटि जन्मेर पाप नष्ट हो जाए। तो आमरा आलोचना करब आज के 15 श्लोक थेके। यदुक्तं पथि दृष्टेन गिरीशेन प्रसीदता तद्ध्यायन्त जपतंश्च पूजयन्तश्च संयता। যখন প্রাচীন বহির সমস্ত পুত্র তপস্যা করার জন্য গৃহত্যাগ করেছিলেন তখন তাদের সঙ্গে মহাদেবের সাক্ষাৎ হয়েছিল, যিনি অত্যন্ত কৃপাপূর্বক তাদের পরম তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন। প্রাচীন বহির পুত্ররা অত্যন্ত সাবধানতা ও মনোযোগ সহকারে তা কীর্তন ও উপাসনা করে সেই উপদেশের ধ্যান করেছিলেন। এর আগের শ্লোকে আমরা জেনেছিলাম যে সেই প্রচেতারা তারা সমুদ্রের তলদেশে গিয়ে 10,000 বছর তপস্যা করেছিলেন। 10,000 বছর। আর তপস্যার উদ্দেশ্য ছিল ভগবানের আরাধনা করা, ভগবানকে পূজা করা। আর তাদের সেই ভগবত আরাধনা বা তপস্যা করার শিক্ষা কে দিয়েছিলেন? না সাক্ষাৎ শিব। এখানে বলা আছে যত উক্তম পথি দৃষ্টেন গিরিশেন প্রসীদতা। গিরিশেন গিরিশের দ্বারা বা শিবের দ্বারা প্রসীদতা আদেশ প্রাপ্ত হয়ে, দৃষ্টেন উপদেশ প্রাপ্ত হয়ে, আবার দৃষ্টেন মানে সাক্ষাৎ শিবের দর্শন পেয়ে তদ্ধ্যায়ন্ত তার ধ্যান করেছিলেন। কার ধ্যান? ঈশ্বরের ধ্যান। জপন্তশ্চ জপ করেছিলেন, পূজয়ন্তশ্চ পূজা করেছিলেন, সংযতা অত্যন্ত নিয়ম এবং সংযমপূর্ণ হয়ে তারা সেটা করেছিলেন। তো অনেকগুলো কথা আছে এখানে। শুধু চোখ বুজে ধ্যান করেছিলেন না, মন্ত্র জপ করেছিলেন। জপন্তশ্চ ধ্যায়ন্ত পূজয়ন্তশ্চ পূজাও করেছিলেন ঈশ্বরের। কিভাবে? সংযতা। প্রাচীন বহির সমস্ত পুত্র তপস্যা করার জন্য গৃহত্যাগ করে, তপস্যা করার জন্য অথবা কৃচ্ছ সাধন করার জন্য কিংবা যে কোনো প্রকার ব্যক্তি ভক্তি অনুষ্ঠান করার জন্য যে গুরুদেবের পথ প্রদর্শনের আবশ্যকতা প্রয়োজন হয় তা এখানে স্পষ্ট হয়েছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মহারাজ প্রাচীন বহির 10 জন পুত্র শিবের কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। শিব অত্যন্ত কৃপাপরায়ণ হয়ে তাদের তপস্যা করার বিশেষ উপদেশ প্রদান করেছিলেন। প্রকৃতপক্ষে শিব সেই 10 জন প্রচেতার গুরু হয়েছিলেন।
তার শিষ্যরূপে তারা এত নিষ্ঠা সহকারে তার উপদেশ দিয়েছিলেন এবং শিষ্য সহকারে সেই উপদেশ নিষ্ঠা সহকারে গ্রহণ করেছিলেন, কেবল সেই উপদেশের উপর ধ্যান করার ফলে সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভ, শিবকে তারা গুরুরূপে গ্রহণ করেছিলেন এবং শিব। এখন এই অধ্যায়ে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা সবাই কালী, দুর্গা, শিব, কৃষ্ণ, রাম, গৌর নিতাই সব এক বলে মনে করি। এখন আমরা বলি না কালী, দুর্গা, শক্তি নারা আছেন দেবদেবী, কৃষ্ণ আছেন ভগবান, হ্যাঁ শিব কম নাকি? তো এখন আমাদের বক্তব্য শুনে লাভ নেই, শিবের মুখ থেকে আমরা শুনবো ভাগবতমে যেটা সংযোজন করা হয়েছে। শিব ঠাকুর কি উপদেশ দেবেন, কি ধ্যান করতে বলবেন, কি পূজা করতে বলবেন, কিভাবে ধ্যানের অভ্যাস করতে হবে, বিস্তারিত বর্ণনা করবেন। এই অধ্যায়ের নাম হচ্ছে রুদ্র গীত কীর্তন। রুদ্র তিনি এই 10 প্রচেতাকে তিনি শিক্ষা দেবেন, ভগবানের মহিমা, ভগবানের ভজন প্রণালী উপদেশ দেবেন শিবজি। তাই এমন কি উপদেশ দিয়েছিলেন যে তারা শিষ্যরূপে এত নিষ্ঠা সহকারে এই উপদেশ ধ্যান করার ফলে সিদ্ধি লাভ হয়েছিল। কোনো কোনো শাস্ত্রে লেখা আছে গুরুদেবের এই বাক্য বা উপদেশ শিষ্যের জীবনের জীবাতু, শিষ্যনের জীবনটাই হচ্ছে গুরুদেবের উপদেশ। তাই এখানে বলা হচ্ছে শিবের উপদেশের ধ্যান করার ফলে তারা সিদ্ধি লাভ করেছিলেন। সেজন্য এর আগেও বলেছিলাম, ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম, মোক্ষ মূলম গুরু কৃপা। একজন গুরুদেব যিনি ভগবানের ভজন উপদেশ দেন, সেই গুরুদেবের ধ্যান করলেই আপনি ভগবানকে পেয়ে যাবেন। যিনি ভগবানের সেবা পূজার নিষ্ঠা ভজনের উপদেশ দেন। ধ্যান মূলম গুরুর মূর্তি। পূজা করবেন কি? পূজা কাকে করবেন? পূজা মূলম গুরুপদম, গুরুদেবের চরণ যুগলকে পূজা করেন। মন্ত্র মূলম গুরুর বাক্য, কি মন্ত্র জপ করবেন না গুরুদেব যা উপদেশ দিয়েছেন। যেরকম আমরা উপদেশ পেয়েছি 5টা জিনিস, 6টা জিনিস বলতে পারেন, 6টা জিনিস, 4 নিয়ম সারা জীবন ধরে পালন করতে, সারা জীবন। লোকে একদিন উপবাস করে বা একদিন নিরামিষ খেয়ে গর্ব করে, হ্যাঁ আমি আজকে নিরামিষ খেয়েছি, আমি কি আজকে পূজা করতে পারবো? আর এটা সারা জীবনের জন্য নিরামিষ। এতে গুরুর নির্দেশ সম্পূর্ণরূপে নেশা ত্যাগ, অবৈধ সঙ্গ বর্জন আর নেশা সারা জীবনের জন্য। এইটা পালন করতে পারলেই গুরুর ধ্যান হয়ে যাবে, গুরুর ধ্যান। তো গুরুর ধ্যান 4টা নিয়ম। তারপরে 16 মালা জপ, 16 মালা জপ কীর্তন। আর তো মন্ত্র, মন্ত্র মূলম গুরুর বাক্য, 4 নিয়ম। তারপরে সারা জীবন প্রতিদিন 16 মালা হরিনাম জপ, 16 মালা হরিনাম জপ।
আর গুরুদেবকে প্রচার কার্যে সহায়তা করা, এটা হচ্ছে। আর বর্তমান গুরুদেব প্রায় আরেকটা উপদেশ তিনি সংযোজন করেছেন, শিল প্রভুপাদের গ্রন্থাবলী নিয়মিত অধ্যয়ন, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি সার্বভৌম ডিগ্রি। তাই এখানে বলছেন এইটা করলেই জীবনে সিদ্ধি লাভ করে যাবে। এটি হচ্ছে সাফল্য লাভের রহস্য। দীক্ষা লাভের পর গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে শিষ্যের কর্তব্য হচ্ছে অনন্য চিত্ত হয়ে গুরুদেবের এই আদেশ অথবা উপদেশ সম্বন্ধে চিন্তা করা এবং কোনো কিছু বিচলিত না হওয়া। এটি ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অভিমত, যিনি ভগবদ্গীতায় ব্যবসায়িত্মকা বুদ্ধি রে কেহ কুরুনন্দন এই শ্লোকের ভাষ্যে তিনি লিখেছেন যে গুরুদেবের আদেশ শিষ্যের কাছে প্রাণ তুল্য। এটা হচ্ছে মূল। শিষ্যের প্রথম কর্তব্য হচ্ছে সে ভগবদ্ধামে ফিরে যাবে কিনা সে সম্বন্ধে চিন্তা না করে কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করা। এইভাবে শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বদা গুরুদেবের আদেশের ধ্যান করা, সেটি হচ্ছে জীবনের পূর্ণতা। তার আদেশের ওপর কেবল ধ্যান করাই নয়, কিভাবে পূর্ণরূপে আরাধনা করা যায় এবং সম্পাদন করা যায় তার উপায় অনুসন্ধান করাও তার কর্তব্য। যে আদেশ আমরা পেয়েছি সেটা কি করে বাস্তবে রূপায়ণ করা, কি করে আমি আদেশটা পালন করব, এই চিন্তা করাও গুরুদেবের ধ্যানের সমতুল্য। লিখছেন যে শিষ্যের প্রাণ তুল্য, গুরুর আদেশ শিষ্যের প্রাণ তুল্য। কত বড় কথা সংযোজন করেছেন। তো এই কথা বলার পরে মৈত্রজি বিদুর কারেন্ট কোশ্চেন করেছেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুঁড়েছেন। বিদুরৌবাচ প্রচেতসাম গিরিত্রেণ যথা শীতপথি সঙ্গমঃ যদুতাহ হর প্রীত তন্ন ব্রহ্মণ বদার্থবৎ। প্রচেতসাম গিরিত্রেণ যথা শীতপথি সঙ্গমঃ যদুতাহ হর প্রীত তন্ন ব্রহ্মণ বদার্থবৎ। বিদুর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, হে গুরুদেব, প্রচেতাদের সঙ্গে শিবের সাক্ষাৎ হয়েছিল কেন? দয়া করে আমাকে বলুন কিভাবে সেই সাক্ষাৎ হয়েছিল, কিভাবে শিব তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং কিভাবে তিনি তাদের উপদেশ দিয়েছিলেন। নিঃসন্দেহে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে আমার প্রতি কৃপা পরবশ হয়ে সেই কথা, সেই কাহিনী, প্রচেতাদের সঙ্গে শিবের যে সাক্ষাৎকার আলোচনা দয়া করে আমাকে বলুন। হয়তো পাঠক কেবল এই কথাই ছেড়ে দিয়েছিলেন যে শিবের উপদেশ অনুযায়ী প্রচেতারা ভগবানের ধ্যান, পূজন, আরতি করেছিলেন, কিন্তু মৈত্রেয়জি আরও ডিটেলস আমাদের শোনাতে চাইছে। না, এইটুকু শর্টকাট করে দিলে হবে না। তাদের সঙ্গে কি আলোচনা হয়েছিল, কথোপকথন কি হয়েছিল, বাক বিতণ্ডা না কথোপকথন না গুরু শিষ্যের উপদেশ, কি হয়েছিল আলোচনা, এবং প্রচেতারা কি প্রশ্ন করেছিলেন, শিব কি উত্তর দিয়েছিলেন, বিস্তারিত আমাকে বলুন। শিব ঠাকুরের উপদেশ আমি সবাইকে শোনাতে চাই। সবাই
শিবকে ভগবান বলে পূজা করি। শিব ঠাকুর কি বলছেন শিবের কাছ থেকে একটু শোনা যাক। তাই এখানে বলছেন প্রচেতসাম গিরিত্রেণ যথাসিত পথি সঙ্গম। এই যে প্রচেতা এবং শিবের সাক্ষাৎকার, আমরা অনেকে সাক্ষাৎকার টিভিতে দেখি, কিন্তু একবার শিব আর প্রচেতাদের সাক্ষাৎকার শুনুন। প্রচেতারা এই জগতের, শিব আছেন কৈলাসে। তার কি জুমের মাধ্যমে সাক্ষাৎকার হলো নাকি, না গুগল মিটে? কীভাবে সাক্ষাৎকার হয়েছিল সেইটা নিয়ে আলোচনা হবে। যদুতাহ আর শিব কি লেকচার দিয়েছিলেন, শিব কি বক্তব্য রেখেছিলেন, পিতস্তন্য ব্রাহ্মণ। এবং শিব এমন কি প্রসন্ন হলেন যার ফলে প্রচেতাদের তিনি সেই যত অর্থপূর্ণ আলোচনা হয়েছিল। তাৎপর্য কি লিখেছেন প্রভুপাদ? যখনই ভক্তের সঙ্গে ভগবান বা ভগবানের মহান ভক্তদের মধ্যে কখনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়, তখন তা শ্রবণ করার জন্য অত্যন্ত আগ্রহ হওয়া উচিত। শিবের লেকচার, শিবের বক্তব্য, শিবের উপদেশ। তাই বিদুর চেয়েছিলেন সবাই শুনুক একটু, কতই না গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। নৈমিষারণ্যের সভায় যেখানে সুত গোস্বামী তা মহান ঋষিদের ভাগবত শুনিয়েছিলেন, সেখানেও সুত গোস্বামীকে মহারাজ পরীক্ষিত ও সুখদেব গোস্বামীর মধ্যে কথোপকথন হয়েছিল সে সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। সুখদেব গোস্বামীর মধ্যে এটা তো বিদুর মৈত্র প্রসঙ্গ হচ্ছে। একই কথা যখন সুখদেব পরীক্ষিত আলোচনার, পরীক্ষিত জানতে চাইলেন, এখানে বিদুর জানতে চাইছেন। একই কথা যখন যখন নৈমিষারণ্যে সৌনক এবং সুত গোস্বামীর আলোচনা ছিল, সৌনক ঋষিরাও তারাও জানতে চাইলেন। পরে পরে আসবে আলোচনা। কারণ মহর্ষিরা জানতেন যে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের মতোই গুরুত্বপূর্ণ। এই জগতে লোকে কিছু না কিছু শুনতে চায়। অনেক কথোপকথন আছে, অনেক বাকযুদ্ধ আছে। অনির্বাণের অগ্নিবাণ একটা চ্যানেল আছে, তারপরে এবিপি আনন্দ, সুমনের সঙ্গে ঘণ্টাখানেক, সেও আলোচনা আছে। তারপরে আমি দেখি মাঝে মাঝে কিছু ফানি গল্পের কাহিনী, ওইগুলোই বেশি ভিউয়ার দেখি। কেন লোকে এমনি কিছু শুনতে চায়, তো সেই জন্য যারা যারা যেই রসের রসিক তারা সেটা শুনতে ভালোবাসবে, তাই না? ফানি গল্প, গুজব, হাস্য কৌতুক,
লিখে দিয়েছেন, আপনাকে যাতে আকর্ষণ করেন। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, আর তাদের সাবস্ক্রাইবার বা ভিউয়ার অনেক বেশি, লোকে এইগুলো চায়। কিন্তু এখানে মৈত্রেয় মুনি, বিদুর, পরীক্ষিত মহারাজ, শৌনক আদি ঋষিগণ তারা এমন একটা জিনিস শুনতে চাইছিলেন যেটা প্রীতসন্ন প্রসন্নবৎ প্রসিদ্ধতা, যাতে জীবনের মঙ্গল হবে, জীবনে যাতে মঙ্গল হয়। কারণ মহর্ষিরা জানতেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মধ্যে যে আলোচনা, তা কৃষ্ণ অর্জুন আলোচনার মতোই এতটাই গুরুত্বপূর্ণ। সকলেই যেমন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য ভগবদ্গীতার বিষয়ে জানতে আগ্রহী, তেমনি বিদুর ও মৈত্রেয়ের কাছে শিব ও প্রচেতার মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই সম্বন্ধে জানতে আগ্রহী ছিলেন। বিদুর ও মহর্ষি মৈত্রেয়ের কাছে শিব ও প্রচেতার মধ্যে কথোপকথন আলোচনা হয়েছিল, তা জানতে আগ্রহী। পরের শ্লোক 17 নম্বর। সঙ্গমা খলু বিপ্রর্ষে শিবে নেহা শরীরিণাম দুর্লভমনয় দধ্যু অসঙ্গাত যমভীপ্সিতম। সঙ্গম খলু বিপ্রর্ষে শিবে নেহা শরীরিণাম দুর্লভ মুনয় দদ্ধু অসঙ্গাত যমভীপ্সিতম। মহর্ষি বিদুর বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, জড়দেহের বন্ধনে আবদ্ধ জীবের পক্ষে শিবের সাক্ষাৎ লাভ করা অত্যন্ত দুর্লভ। এমনকি সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত শিবের সঙ্গ লাভের জন্য সর্বদা ধ্যানমগ্ন মহান ঋষিরাও সঙ্গ লাভ করতে পারেন না। বিদুরের প্রশ্ন হচ্ছে, শিবের দর্শন অত্যন্ত দুর্লভ। বড় বড় মহান ঋষি যোগীরা যুগ যুগ ধরে ধ্যান করে শিবের দর্শন পায় না, আর এই প্রচেতারা কি করে শিবের দর্শন পেলেন? আর সাধারণ লোকের কথা তো ছাড়ুন। তাৎপর্য বলছেন, যেহেতু কোনো বিশেষ উদ্দেশ্য না থাকলে দেবাদিদেব মহাদেব এই জগতে অবতরণ করেন না, তাই সাধারণ মানুষের পক্ষে তার সাক্ষাৎ লাভ করা অত্যন্ত কঠিন। শিব ভগবানের মতো এই জগতে অবতরণ করেন, কিন্তু সবাই তাকে চিনতে পারে না। কখন এসেছিলেন এখানে লিখেছে, পরমেশ্বর ভগবান যখন আদেশ দেন তখন সেই বিশেষ পরিস্থিতিতে শিব এই জগতে আসেন। এই সম্পর্কে পদ্মপুরাণে বলা হয়েছে, কলিযুগে শিব প্রচ্ছন্ন বৌদ্ধবাদ রূপ মায়াবত দর্শন প্রচার করার জন্য ব্রাহ্মণ রূপে আবির্ভূত হয়েছিলেন, শঙ্করাচার্য রূপে। শঙ্কর মানে শিব, শঙ্করাচার্য হচ্ছেন সাক্ষাৎ শিব। তিনি কিসের জন্য এসেছিলেন না, প্রচ্ছন্ন মায়াবাদ প্রচার করেছিলেন। মায়াবাদম, পদ্মপুরাণে বলা হয়েছে, মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। মায়াবাদ অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। শিব পার্বতী দেবীকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বৌদ্ধ দর্শন নিরসন করার জন্য তিনি ব্রাহ্মণ সন্ন্যাসীর বেশে মায়াবাদ দর্শন প্রচার করবেন
সেই সন্ন্যাসী হচ্ছেন শ্রীপাদ শঙ্করাচার্য। শিব ঠাকুর নিজে বলছেন, আমি মায়াবাদ জগতে প্রচার করব। মায়াবাদম আসৎ শাস্ত্রম পচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলৌ ব্রাহ্মণামূর্তি। কলিযুগে আমি প্রচ্ছন্ন বৌদ্ধবাদকে ধ্বংস করার জন্য আমি জগতে মায়াবাদকে ধ্বংস করার জন্য, বৌদ্ধ দর্শনকে নিরসন করার জন্য আমি শঙ্করাচার্য রূপে আসব। বৌদ্ধ দর্শনের প্রভাব পরাস্ত করে বেদান্ত দর্শন প্রচার করার জন্য শ্রীপাদ শঙ্করাচার্যকে বৌদ্ধ দর্শনের কিছু আপোষ মীমাংসা করতে হয়েছিল। তার ফলে তিনি কেবলাদ্বৈতবাদ প্রচার করেছিলেন, কারণ সেই সময় এর প্রয়োজন ছিল। তা না হলে মায়াবাদ দর্শন প্রচার করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। এখন মায়াবাদ দর্শন বা বৌদ্ধ দর্শনের কোনো প্রয়োজন নেই, তাই চৈতন্য মহাপ্রভু দুটিকেই বর্জন করেছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন প্রচার করছে, উভয় প্রকার মায়াবাদীদের দর্শনকেই বর্জন করেছে। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে বৌদ্ধ দর্শন ও শঙ্করাচার্যের দর্শন উভয়ই হচ্ছে জড়জাগতিক স্তরে মায়াবাদের বিভিন্ন রূপ। এই দুটি দর্শনে কোনো রকম আধ্যাত্মিক মাহাত্ম্য নেই। ভগবদ্গীতার দর্শন, যার চরম সিদ্ধান্ত হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া, তা গ্রহণ করার পরেই কেবল আধ্যাত্মিক মাহাত্ম্যের সূচনা হয়। মানুষ সাধারণত শিবের পূজা করে জড়জাতি লাভের জন্য, এবং যদিও তারা তাকে সাক্ষাৎ দর্শন করতে পারে না, তবু তার পূজার ফলে তাদের অনেক বড় জড়জাগতিক লাভ হয়। মানুষ শিবের পূজা করে জড়জাগতিক বস্তু প্রাপ্তির জন্য, কিন্তু এতে আধ্যাত্মিকতার উন্নতির কোনো প্রশ্ন আসে না। তো বিদুরের প্রশ্ন যে মহাদেবকে বড় বড় ঋষি যোগীরা ধ্যান করেও পায় না, সেই শিবকে প্রচেতারা কিভাবে দর্শন করেছিলেন, কোন সৌভাগ্যের ফলে, কোন সুকৃতির ফলে, এবং শিব কিভাবে তাদের দর্শন দিয়েছিলেন। 18 আত্মা রামপি যস্তস্য লোককল্পস্য রাধসে শক্তিয়া যুক্ত বিচরতি ঘরয়া ভগবান ভব। আত্মা রামপি যস্তস্য লোককল্পস্য রাধসে শক্তিয়া যুক্ত বিচারতি ঘরয়া ভগবান ভব। শিব হচ্ছেন সবচাইতে শক্তিশালী দেবতা, যার স্থান ভগবান শ্রী বিষ্ণুর পরেই। তিনি আত্মারামপি, যদিও এই জড়জগতে কোনো বস্তুর প্রতি তার আকাঙ্ক্ষা নেই, তবুও বদ্ধজীবদের কল্যাণের জন্য তিনি সর্বদা কালী ও দুর্গা আদি ভয়ঙ্কর শক্তি সহ সর্বত্র বিচরণ করেন। শিব এমন নয় যে শিবকে কৈলাস থেকে এখানে আসতে হবে। শিব এখানে আছেন, ভূত প্রেত নিয়ে তিনি বিচরণ করছেন, কালী দুর্গাকে নিয়ে। শিবের সঙ্গে হয় কালী আছেন, নাহলে দুর্গা আছে। যদিও কালী দুর্গা একই তত্ত্ব, লীলাভেদে ভিন্ন রূপ দেখা যায়। দুর্গারই 10 মহাবিদ্যার মধ্যে একটা হচ্ছে কালী, তারা, ধূমাবতী, কমলা, ছিন্নমস্তা, এসব পার্বতীর ভিন্ন ভিন্ন রূপ। তো তিনি পার্বতীকে সঙ্গে করে এই জগতেই সবার অলক্ষ্যে বিচরণ করছেন।
এ কথাও আমরা পেয়েছি যখন দিতি কশ্যপের সঙ্গ চেয়েছিলেন, এই সময় আমি কামের দ্বারা অত্যন্ত পীড়িতা হয়েছি, আমার কাম শান্ত করার জন্য আমার সঙ্গে মিলিত হন। তখনও কশ্যপ বলেছিলেন যে এই সন্ধ্যার মুহূর্তটা হচ্ছে রুদ্রের সময়, শিবের, তো এই সময় অনুচিত কোনো কর্ম করা উচিত না, যাতে শিব অসন্তুষ্ট হবে। তার মানে শিব রয়েছেন, সবার কার্যকলাপকে তিনি দর্শন করছেন। অর্থাৎ বিদুরের বক্তব্য হচ্ছে এই জগতেই শিব বিচরণ করছেন কালী এবং দুর্গার সঙ্গে, কিন্তু সবাই তো তাকে দর্শন করতে পারেন না। তাই প্রচেতারা কোন ভাগ্য করেছিলেন, কোন পরিস্থিতিতে শিব করুণা করে তাদের দর্শন দিয়েছিলেন, দয়া করে বলুন। অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। শিবকে ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত বলা হয়। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ রূপে পরিচিত। বৈষ্ণবানাম যথা শম্ভু। তার ফলে শিবের একটি বৈষ্ণব সম্প্রদায় আছে, যার নাম হচ্ছে রুদ্র সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায় যেমন ব্রহ্মা থেকে আসছে, রুদ্র সম্প্রদায় সেরকম রুদ্র বা শিব থেকে আসছে। শিব হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম। সেই সম্বন্ধে ভগবদ গীতাতে ৬ষ্ঠ স্কন্ধে ৩য় অধ্যায়ে ২০ শ্লোকে বলা হয়েছে, স্বয়ম্ভো নারদ সম্ভ্য কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি বয়ম। মহাজন, মহাজন জানেন? মহাজন এর আগেও অনেকবার আলোচনা করেছি। মহাজন মানে এই জগতে, এই আমাদের আশেপাশে কিছু লোক, ধনী লোক, তারা টাকা ধার দিয়ে সুদ খাটায়। আগে এইটা খুব বেশি প্রচলিত ছিল, তারপরে বর্তমান সময়ে ব্যাংক এসে যাওয়ার ফলে সেটা কিছুটা কমেছে, কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। আত্মা রাম অপি যস্তস্য। তো মহাজনটা কি না, যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে, তারা যদি আপনাকে ধার দেয়, আপনি একটু অর্থ সাহায্য পেতে পারেন। ঠিক সেই রকম ভক্তি জগতেও এই ভক্তি ধন, ভক্তিটা 12 জন মহাজনের কাছে রাখা আছে, ভগবান রেখেছেন। তারা যদি কৃপা করে আমাদেরকে ধার দেন, তাহলে অবশ্যই পাবেন, নাহলে পাওয়া যাবে না। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। তাই এখানে বলা আছে শিব হচ্ছেন 12 জন মহাজন। কে কে না? ব্রহ্মা, শিব, নারদ, কুমার, কপিল, মনু মহারাজ, প্রহ্লাদ, জনক মহারাজ, ভীষ্মদেব, বলি মহারাজ আর বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী। এই 12 জন হচ্ছেন ভগবানের বাণীর প্রচারক মহাজন। শিব হচ্ছেন, শম্ভু হচ্ছে শিবের আরেকটি নাম। তার সম্প্রদায় বিষ্ণুস্বামী সম্প্রদায় নামেও পরিচিত। বর্তমান বিষ্ণুস্বামী সম্প্রদায় বল্লভ সম্প্রদায় নামেও পরিচিত। বর্তমান ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মমধ্য গৌড়ীয় নামে পরিচিত। শিব যদিও মায়াবত দর্শন প্রচার করার জন্য আবির্ভূত হয়েছিলেন, কিন্তু শঙ্করাচার্য রূপে তার লীলা শেষে
তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করে গেছেন। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, এ শিবের শ্লোক, শিবের দেওয়া। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। তিনি শ্রীকৃষ্ণ বা গোবিন্দের আরাধনার উপর জোর দিয়েছেন। এই শ্লোকে 3 বার সেই কথা বলা হয়েছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, 3 বার বলা হয়েছে। বিশেষভাবে তার অনুগামীদের তিনি সাবধান করে দিয়েছেন যে কেবলমাত্র বাক্য বিন্যাস ও ব্যাকরণের ধাঁধার দ্বারা কখনো মুক্তি লাভ করা সম্ভব নয়। কেউ যদি প্রকৃতই মুক্তি লাভ করতে চায়, আকাঙ্ক্ষী হন, তাহলে তাকে অবশ্যই শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। সেটি হচ্ছে শ্রীপাদ শঙ্কর আচার্যের অন্তিম উপদেশ, অন্তিম এবং চূড়ান্ত উপদেশ। এখানে উল্লেখ করা হয়েছে যে শিব সর্বদাই তার জড়াশক্তি শক্তি ঘোরয়া সহ থাকেন। মহামায়া দুর্গা অথবা কালী সর্বদাই তার নিয়ন্ত্রণাধীন। দুর্গা ও কালী সমস্ত অসুরদের সংহার করে তার সেবা করেন। কখনো কখনো কালী এত ক্রোধান্বিতা হন যে তিনি নির্বিচারে সমস্ত অসুরদের সংহার করতে থাকেন। এই ভাগবতমে আছে, ভাগবতমে আপনার জড়ভরত কাহিনীতে 5ম স্কন্ধে পাবেন। ভরত মহারাজ তিনি তপস্যার জন্য রাজ্যপাট সমস্ত পরিত্যাগ করে জঙ্গলে ভজন করলেন, আর জঙ্গলে গিয়ে একটা হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে তার ভজন পতন হয়ে গেল। পরের জন্মে হরিণ, তারপরের জন্মে আবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। আর সে কথা বলতো না, কারোর সঙ্গে মিশত না, তার ফলে তার নাম হয় এগুলো জড় ভরত। আর তার ভাইয়েরা তাকে খাটাতো, যৎ পরিণস্তি খাটিয়ে বাসি খাবার খাওয়াতো, আর ধান জমির পাহারাদারে কাজে লাগিয়েছিলেন, ধান জমির পাহারাদার। কিন্তু একবার রঘুগণ মহারাজ সৌবীর প্রদেশ থেকে এসেছিলেন গঙ্গাসাগরে ভাগবত কথা শোনার জন্য। তো তখন তো গাড়ি ঘোড়া যানবাহনের ব্যবস্থা ছিল না। রাজা মহারাজারা পালকিতে যেতেন, বাহকেরা পালকিতে বয়ে নিয়ে যেতেন। তো বাহকেরা পালকিতে করে নিয়ে যাচ্ছেন, একজন বাহক অসুস্থ হয়ে পড়ে। তো পালকি বইবে কী করে? তখন পাশাপাশি কোনো লোককে পাওয়া যায় কি না, এই জড়ভরতকে লাগানো হয়েছে। জড়ভরত তাতে নির্বিকার ছিলেন, হ্যাঁ না কিছু বল না। কাপালিকরা, যারা জঙ্গলে কাপালিক ডাকাতরা থাকে, তারা তো মায়ের কাছে নরবলি দিয়ে ডাকাতি করতে যায়। সেই দিন যে একটা নর ধরে নিয়েছিল, সে পালিয়ে গেছিল। তখন এই জড়ভরতকে নিয়ে আসা হয় বলি দেওয়ার জন্য। যখন মায়ের খড়গ নিয়ে তোলা হয়েছে, তাকে বলি দেওয়া হবে। হ্যাঁ, জয় মা কালী, খড়গ তুলেছেন। মা কালী মূর্তি থেকে ফেটে বেরিয়ে এসে সেই পূজারীদের হাত থেকে খড়গ নিয়ে পূজারীদেরকে কেটেছেন, জড়ভরতকে বাঁচিয়েছে। আর সেই পূজারীদের মাথাকে নিয়ে ফুটবলের মতো খেলাধুলা করেছে, নেচেছেন। সংহারকারিণী মা এখানে দেখাচ্ছেন। কখনো কখনো কালী এত ক্রোধান্বিতা হন যে তিনি নির্বিচারে সমস্ত অসুরদের সংহার করতে থাকেন। বহুল প্রচলিত কালীর একটি ছবিতে দেখা যায় তিনি অসুরদের মস্তকের মালা পরিহিত করেন। তার বাঁ হাতে নরমুণ্ড, ডান হাতে অসুরের সংহার করার জন্য খড়গ। মহাযুদ্ধ হচ্ছে কালীর অসুর সংহারকারিণী রূপের প্রতীক।
ब्रह्म संहिताय सृष्टि स्थिति प्रलय साधन शक्ति रेखा असुरेरा जड़ ऐश्वर्येर द्वारा दुर्गा बा कालीर पूजा करार जन्य तादेर प्रसन्न राखते चेष्टा करे किन्तु असुरेरा जखन असहनीय हये उठे तखन काली कोनो रकम विचार ना करे व्यापकभावे तादेर संहार करते शुरू करें। असुरेरा शिवेर शक्ति रहस्य जाने ना ताई जड़जागतिक लाभेर उद्देश्ये तारा काली दुर्गा बा शिवेर पूजा करें। तादेर आसुरिक स्वभावेर जन्य तारा भगवान श्रीकृष्णेर शरणागत होते चाय ना। से कथा भगवद गीतार सप्तदश अध्याय पंचदश श्लोके वर्णना करा हयेछे। न माम दुष्कृति न मूढ़ा प्रपद्यन्ते नराधमा मायया अपहृत ज्ञाना आसुरं भावमाश्रिता। शिवेर कार्य अत्यंत कठिन कारण ताके दुर्गा बा कालीर शक्ति के काजे लागाते हय। और एक बहुल प्रचलित काली छविते देखा जाए तिनी शिवेर बुकेर ऊपर दाड़िये आछे ताई इंगित करे जे असुर संहार कार्य थेके काली के निरस्त करार जन्य कखनो कखनो माटीते शिव के शुए थाकते हय। शिव जेहेतु महामाया दुर्गा देवी के नियंत्रण करें ताई शिवेर उपासकेरा এই जगते अत्यंत ऐश्वर्यमंडित पद प्राप्त हन। शिवेर परिचालनाय शिवेर उपासकेरा सब रकम जड़जागतिक सुविधा लाभ करे थाकेन। तार विपरीत विष्णुर उपासक वैष्णव क्रमश निर्धन हये जान कारण भगवान श्री विष्णु तादेर जड़जागतिक ऐश्वर्येर बंधने आबद्ध हये पड़ते देन ना। भगवान श्री विष्णु तार भक्तदेर अंतर थेके बुद्धिदान करें। से सम्बन्धे भगवद गीताय 10 श्लोके बला हयेछे तेषां सतत जुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं जेन माम उपजानति ते। एक कथा सुंदर बला हल शिव भक्त धनी विष्णु भक्त गरीब। निरंतन যারা নিরন্তন আমার ভক্তিতে রত থেকে প্রেমপূর্বক আমার পূজা করে তাদের আমি বুদ্ধি প্রদান করি যার ফলে তারা আমার কাছে আসতে পারে। এইভাবে ভগবান বিষ্ণু তার ভক্তদের বুদ্ধি প্রদান করেন যার ফলে ভক্তরা ভগবত ধামে ফিরে যাওয়ার পথে অগ্রসর হতে পারেন। ভক্তের যেহেতু কোনো রকমের জড় বিষয়ের কোনো সম্পর্ক নেই তাই তিনি কালী অথবা দুর্গার নিয়ন্ত্রণাধীনে আসেন না। শিব এই জড়জগতের তমগুণের অধ্যক্ষ। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তার শক্তি দুর্গা দেবী সমস্ত জীবের অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন রাখেন। যা দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা। ব্রহ্মা ও শিব উভয়ই বিষ্ণুর অবতার কিন্তু ব্রহ্মা হচ্ছেন সৃষ্টি কার্যের অধ্যক্ষ আর শিব হচ্ছেন সংহার কার্যের অধ্যক্ষ। শিব তার সেই কার্য সম্পাদন করেন তার শক্তি কালী বা দুর্গার সহায়তায়। তাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শিব তার ভয়ঙ্কর শক্তিয়া ঘোর হইয়া সহ থাকেন। সেটি হচ্ছে শিবের প্রকৃত স্থিতি। তো এই পর্যন্ত মোটামুটি আজকের আলোচনা। বিদুরজি জানতে চাইলেন শিবের সঙ্গে প্রচেতাদের কখন দেখা হয়েছিল, কিভাবে দেখা হয়েছিল। শিবের দর্শন অত্যন্ত দুর্লভ কিন্তু তা সত্ত্বেও কীভাবে দর্শন করা সম্ভব হয়েছিল তা জানতে চাই। সেই সঙ্গে আলোচনা হলো কালী দুর্গা শিবের স্থিতি। শিব ভক্তরা হচ্ছেন অত্যন্ত ধনবান, বিষ্ণু ভক্তরা ধীরে ধীরে নির্ধন হয়ে যান। তো কালকে তো টক শো, পরশু দিন আবার ভাগবতমের পরবর্তী আলোচনা আসবে। একটা প্রশ্ন আলোচনা করি। रिंकू प्रामाणिक
महाराज साधु और गुरुर मध्य पार्थक्य की एक जो बुझिए दिन। गुरुदेव दीक्षा दिएছেন अन्यদের, তাদেরকে साधु বলা হয়। हाँ, साधु माने सत, हिंदीते बोले संत, जे भगवानेर भक्त। भगवानेर तीन स्वरूप सत चित आनंद। सतेर যারা भक्त तारा साधु, যারা भगवानेर भक्त। साधु भगवानेर पथे चलें, भगवानेर शास्त्र। साधु तीनटा काज करें, महाप्रभु बोलेছেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম জপ এবং কৃষ্ণ কথা आस्वादन जे करें ताकेই साधु बोले जाना उचित, और जिनी दीक्षा दें ताके गुरु बोले ग्रहण करा उचित। ठीक है, ताहले आज के এই পর্যন্ত রাখি। কালকে আবার টক শোতে আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।